তো আজকে আমরা আর একটা নতুন ধরনের স্পাইরোগ্রাফ তৈরি করা শিখবো। তো এই জন্য প্রথমে আমাদের ফটোশপটাকে ওপেন করে নেব এবং তারপর Ctrl+N এ ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আমাদের সাইজটা সিলেক্ট করে আমরা ওকে করব। তারপর আমাদের সামনে এরকম একটা ক্যানভাস চলে আসলো। তারপর এখান থেকে আমরা পলিগন টুলটাকে সিলেক্ট করব। এখান থেকে এই যে পলিগন টুল, এখান থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখানে একটা এঁকে নিলাম। তো এইখানে এটা বানানোর জন্য আপনাদের প্রথমে এখান থেকে এই যে আপনাদের সম্ভবত এরকম দেওয়া থাকবে, তো এখান থেকে আপনারা এটাকে নো ফিল এবং এখান থেকে এটাকে এরকম দেওয়া থাকলে এটাকে স্ট্রোক বানিয়ে নেবেন। দেওয়ার পর তারপর এটাকে মাঝখানে নিয়ে আসি এবং তারপর এটাকে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন লেয়ারের উপর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে এটা রাইট বাটনে ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ার ক্লিক করব। তারপর Ctrl+J প্রেস করবো আমরা, Ctrl+J, তাহলে এটার আরেকটা কপি তৈরি হয়ে যাবে। তারপর Ctrl+Alt+T ক্লিক করে আমরা এটাকে একটুখানি ছোট করে নিব। তারপর Shift+Alt ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করব। ছোট করার পর দেন আমরা এটাকে একটু ঘুরিয়ে নেব। আই থিঙ্ক দ্যাটস ওকে। তারপর এটাকে আমরা Ctrl+Shift+Alt+ ক্লিক করার পর আমরা এখানে টি ক্লিক করব। তো টিতে ক্লিক করলে এরকম খুবই সুন্দর একটা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্পাইরোগ্রাফ তৈরি হয়ে গেল। তো তারপর এটাকে আপনার প্রথমে সবার উপরের লেয়ারটাকে সিলেক্ট করার পর একেবারে নিচে চলে আসবেন। তারপর এই লেয়ারগুলোকে একসাথে শিফটে ক্লিক করে তারপর মাউসের রাইট বাটনে না লেফট বাটনে ক্লিক করবেন অবশ্যই, তারপর Ctrl+E, তাহলে এটা কমপ্লিটলি একটা লেয়ার হয়ে যাবে। তারপর এটাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট করবেন। বন্ধুরা না জানলে জানতে আগ্রহী হলে তাদেরকে শেয়ার করুন। এমন সব নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।